সম্পূর্ণ একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজি কে পর আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা কিন্তু নতুন একটি আপডেট পাচ্ছি, সম্পূর্ণ একটি পরিবর্তিত আপডেট এবং নতুন আপডেট আমরা দেখতে পাচ্ছি। এবং সেই আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বুধবারেই 14ই ফেব্রুয়ারি বুধবারেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 14ই ফেব্রুয়ারি বুধবারেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের আপডেট কিন্তু পরিবর্তিত হলো। এখনকার যে আপডেট সেই আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবারেই 14ই ফেব্রুয়ারিতেই। আপনাদের এই সম্পর্কে বিশদে তথ্য দেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো চলে এলাম আমরা মেঘমালা মুডে এই মুহূর্তে। আজ রবিবার 11ই ফেব্রুয়ারি বিকালের দিকে, বিকেল 5টার দিকে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই হিসেবে কিন্তু কিছুটা হালকা ধরনের মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তাছাড়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে আগামীকাল সোমবারেও কিন্তু আমরা দেখতে পাবো যে এদিকে খড়গপুর, কলকাতা এবং এদিকে উত্তর 24 পরগনার দক্ষিণ অংশে এবং এদিকে পুরো দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা হালকা ধরনের মেঘ, এদিকে বর্ধমান এবং বীরভূম, বাঁকুড়ার কিছু অংশে এবং হুগলির কিছু অংশেও হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাবো আগামীকাল সোমবার ভোরের দিকে। তাছাড়া পরবর্তীতে যদি আমরা আপডেট দেখি সকাল 9টার দিকে, আগামীকাল 12ই ফেব্রুয়ারি সকাল 9টার দিকে কিন্তু একেবারে উপকূলবর্তী এলাকায় কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাবো। এদিকে দীঘাকণ্টাই, জলেশ্বর এবং এদিকে প্রসেনগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত স্থানে এবং বাংলাদেশের ক্ষেত্রেও শ্যামনগর, কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, হাতিয়া এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাবো যে খুবই হালকা ধরনের মেঘ। এটি আগামীকাল 12ই ফেব্রুয়ারি সকাল 9টার চিত্র। পরবর্তীতে আগামীকাল কিন্তু আমরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুই বঙ্গেরই কোনো জেলাতে। পরবর্তীতে মঙ্গলবার যদি দেখি, মঙ্গলবার ভোর 5টার চিত্র আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ রয়েছে। মঙ্গলবার সকাল 8টা, মঙ্গলবার সকাল 10টা, মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ঘটছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের কিছু কিছু জেলায় কিন্তু খুবই হালকা ধরনের আমরা একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেমন এদিকে মুড়ি, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুমকা, সিউড়ি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এটি মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি দুপুর 2টো এবং পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যের দিকে, মঙ্গলবার সন্ধ্যে 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, পুরুলিয়া, এদিকে মুড়ি, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া এবং বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, গুসকারা, দুর্গাপুর, এদিকে করিমপুর, দমকল এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের মেঘ এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টার দিকে। এবং বাংলাদেশেরও রাজশাহী, মেহেরপুরের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি, মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি রাত 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরুলিয়ার দিকে, পুরুলিয়ার মুড়ি, পুরুলিয়া এই যে সমস্ত স্থানগুলিতে খুবই হালকা ধরনের, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি মঙ্গলবার রাত 10টার দিকে, মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি রাত 10টার দিকে। পরবর্তীতে যদি বুধবারে চলে যাই আমরা, বুধবার ভোর 4টে, এই যে আমরা দেখতে পাচ্ছি বুধবার ভোর 4টে নাগাদ আমরা বজ্রবিদ্যুৎ মোডটা একবার নিয়ে নেব। 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পশ্চিমের জেলাগুলির দিকে কিন্তু মেঘ প্রবেশ করছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে। পরবর্তীতে আরেকটু আপডেটটা দেখে নেব। সকাল 8টার দিকে কিন্তু মালদা জেলার দিকে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। রাজমহল, বারহাট এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বুধবার সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, যেমন এদিকে আমরাপাড়া, দুমকা, শিকারিপাড়া, কাটিকুণ্ড, মুরারাই, নলহাটি, রামপুরহাট, মল্লরপুর, মহেশপুর, মাসলিয়া এই যে সমস্ত স্থানগুলি, এদিকে সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, এদিকে ধুলিয়ান, ফারাক্কা, এদিকে বারহারা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মুর্তাজাপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং নলহাটি, রামপুরহাট, শিকারিপাড়া, কাটিকুণ্ড, সাগরদিঘি এই সমস্ত স্থানের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে দুপুর 2টোর চিত্র যদি আমরা দেখি, দুপুর 2টোতে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা কিন্তু ছড়িয়ে পড়েছে
এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে বারহাট, আমারপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, এদিকে কাটোয়া, করিমপুর, দমকল। বাংলাদেশের ক্ষেত্রে গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, বেরামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে বুধবার 14 ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। পরবর্তীতে যদি আমরা বিকেল 4টে নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বুধবার 14 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি এদিকে মুড়ি, বোকারো, এদিকে জয়পুর, সিন্দ্রি, ঝালাইদা, এই সমস্ত স্থানে বজ্রপাতের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বুধবার 14 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। এবং উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, লালবাড়ি, পিছলাতলা, তারাইল, করণদিঘি, নিমাতপুর, ঢাচনা, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, এই যে সমস্ত স্থানগুলি, এবং বাংলাদেশের ক্ষেত্রে পীরগঞ্জ, এদিকে বালিয়াতগঞ্জ, ঠাকুরগাঁও, এই সমস্ত স্থান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা ছড়িয়ে গেছে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাতের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বুধবার 14 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। এর পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি একবার, সন্ধ্যে 7টা, এই যে সন্ধ্যে 7টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমি যে আপডেটটা আপনাদের দিলাম সেই যে চিত্রটা কিন্তু এটি হচ্ছে বুধবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টার চিত্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে এলাকাগুলি যদি আমি উল্লেখ করি তাহলে এদিকে চিত্তরঞ্জন, কুলটি, আসানসোল, রায়গঞ্জ, সালতোরা, রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, এদিকে নালা, দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, আহমদপুর, ইলামবাজার, বোলপুর, দুর্গাপুর, কাকসা, এদিকে গঙ্গাজল ঘাটি, ছাতনা, সোনামুখী, গালসি, গুসকারা, মঙ্গলকোট, নানুর, লাভপুর, সাঁইথিয়া, মল্লরপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া, কাটিকুণ্ড, এদিকে মুরারাই, এদিকে কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, নাওদা, হরিহরপাড়া, করিমপুর, দমকল, বহরমপুর, এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার। এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও ঘটতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও ঘটতে পারে এই সমস্ত এলাকায়। এছাড়াও আজিমগঞ্জ, জঙ্গিপুর, এদিকে আমরাপাড়া, বারহাট, বাংলাদেশের ক্ষেত্রে গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, এবং এদিকে কিছুটা পাংশা, বালিয়াকান্দি, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর, বাংলাদেশের পঞ্চগড়, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সন্ধে নাগাদ। বুধবার 14 ফেব্রুয়ারি সন্ধে 7টা থেকে 8টার মধ্যে কিন্তু এই যে বৃষ্টিপাত এটি ঘটবে। এবং সবচেয়ে বেশি প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের যে এলাকাগুলি সেগুলি আমি আগেই উল্লেখ করেছি সেই সমস্ত স্থানে পড়বে। এবং পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি রাত 10টার চিত্র, রাত 10টাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি প্রভাব কিন্তু এই যে এলাকাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে 2 বর্ধমান, হুগলির কিছু অংশে এবং বাঁকুড়ার কিছু অংশে কিন্তু পড়তে চলেছে। সবচেয়ে বেশি প্রভাব কিন্তু এখানে পড়তে চলেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এদিকে পুথিয়া, লালপুর, বাঙ্গুরা, নাগরপুর, শিবালয়া, ফরিদপুর, বিলাইকান্দি, মুকসুদপুর, ঢাকা, দোহার, ধামারাই, এই সমস্ত স্থানে পড়তে চলেছে। আমি পশ্চিমবঙ্গের এলাকাগুলিও উল্লেখ করব। পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছি 14 ফেব্রুয়ারি রাত 10টায় কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের যে এলাকাগুলিতে সবচেয়ে প্রভাব পড়বে 14 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ সেগুলি হলো সিউড়ি, বোলপুর,
এদিকে গুসকারা, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহুদা, কোচাতপুর, মাগুরা, বিলাইকান্দি, পাংশা, ফরিদপুর, মুকসুদপুর, যশোর, নারেইল, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে বুধবার 14 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি, বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে বৃষ্টিপাত খুবই হালকা ধরনের, এবং বাংলাদেশের বগুড়া, মহাদেবপুরের দিকে কিছু হালকা ধরনের বৃষ্টিপাত। এছাড়া কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ। পরবর্তীতে যদি আমরা দেখি, বৃহস্পতিবার সকাল 8টাতেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ কিন্তু আমরা ফের হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলি এবং একেবারে দক্ষিণের জেলাগুলি, যেমন হচ্ছে 2 মেদিনীপুর এদিকে এবং ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমি এলাকাগুলো উল্লেখ করি, যেমন পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, এদিকে সোনামুখী, গুসকারা, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, কটুলপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটোর, চন্দ্রকোনা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে 15 ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা যদি দেখি, সন্ধ্যে 6টা, বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা নাগাদও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, এদিকে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, হুরা, পুরুলিয়া, বলরামপুর, এদিকে খাতড়া, চাকুলিয়া, গোয়ালটোর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, কটুলপুর, আরামবাগ, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, এদিকে বারুইপুর, কলকাতা, জয়নগর, মাজিলপুর, বেলদা, এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও এদিকে খড়দা, চন্দননগর, পান্ডুয়া এবং বর্ধমান, কাটোয়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এটি বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা নাগাদ। পরবর্তীতে সন্ধ্যে 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা কিন্তু সেই মধ্যবঙ্গে চলে গেছে, যেমন এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, গুসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এদিকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 15 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা নাগাদ এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, বেরামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে শুক্রবারে চলে যাই। শুক্রবার রাত 12টা, শুক্রবার 16 ফেব্রুয়ারি রাত 12টায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘটা সরে গেছে এবং বাংলাদেশের রংপুর, এদিকে ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, পাবনা, নাগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, ঢাকা, মদন, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতটা সরে গেছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এটি 16 ফেব্রুয়ারি রাত 12টা। পরবর্তীতে 16 ফেব্রুয়ারি রাত 1টার চিত্র আমরা দেখতে পাচ্ছি আরও সরে গেছে বৃষ্টিপাতটা। এদিকে ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, বানিয়াগঞ্জ, বানিয়াচং, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা এবং হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি শুক্রবার রাত 1টার চিত্র। পরবর্তীতে শুক্রবার ভোর 6টায় আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে দুই বঙ্গের জন্যেই। দুই বঙ্গেই কিন্তু আমরা মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছি এবং সঙ্গে বৃষ্টিমুক্ত আকাশ। পরবর্তীতে যদি আমরা সকাল 9টার চিত্র দেখি, শুক্রবার সকাল 9টায় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি আমরা দুই বঙ্গেই। পরবর্তীতে দুপুর 1টা, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু বুধবার 14 ফেব্রুয়ারি এবং বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারিতে হতে চলেছে এবং কিছু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটি কিন্তু আমরা বুধবার 14 ফেব্রুয়ারিতেই দেখতে পাচ্ছি। গত আপডেটগুলিতে কিন্তু সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাইনি, তবে এখন নতুন আপডেট ECMWF ওয়েদার মডেলের নতুন আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 14 ফেব্রুয়ারিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।